ফারেক হয়ে দুনিয়ার সবচাইতে দামি জায়গা, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন মহান রব্বুল আলামিনের। এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলেই পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়াবাচক এই লফজগুলো একটু জোরে জোরে আওয়াজ করা চাই, কারণ দুনিয়ার প্রত্যেকটা বাবা তার সন্তানের মুখ থেকে আব্বু ডাকটা শুনতে অনেক পছন্দ করে। সন্তানকে বলে বাবা আব্বু বলো, সন্তান আব্বু বলে, বাবা বলে আরেকটু জোরে বলো, আবার বলে আরেকটু জোরে বলো, আবার বলে আরেকটু জোরে বলো। যতবার সন্তানের মুখ থেকে আব্বু ডাক শুনে প্রত্যেকবারই শুধু বলে আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। কেন? কারণ হলো ওই সন্তানের মুখ থেকে যতবার আব্বু ডাকটা সে শুনতে পায় ততবারই তার কলিজাটা ঝুলাইয়া যায়। আল্লাহ বান্দাকে ডাক দেওয়া বলে, বান্দারে দুনিয়াতে সন্তানের মুখ থেকে আব্বু ডাকটা শুনলে যেমন তোমার মজা লাগে, তোমার ওই জবান থেকে আমি মালিকের প্রশংসা শুনলেও আমি মালিকের মজা লাগে। এই কারণে মালিকের প্রশংসা যখন আমরা করব, ইমানি আওয়াজটারে উঁচু করে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করব। আমরা আমল করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক এমনটাই চান। দুনিয়ায় তো কত মানুষের জন্য কত কিছু করলাম, কত মানুষ তো তার নেতার জন্য কত কিছু করলো। এই যে কিছুদিন আগে তারা বাস্তব প্রমাণ তারা পেয়ে গেল, যে সমস্ত নেতাদের পিছনে মানুষ করাইছে, নেতারা নিজেদের জান নিয়ে পালাই গেছে, কর্মীর চিন্তা কিন্তু করে নাই। কত মানুষের জন্যই তো কত কিছু এই দুনিয়ায় করলাম, সবাই তো স্বার্থপর, কিন্তু স্বার্থ ছাড়া একজন আছেন, তিনি কে? আল্লাহর জন্য কিছু করা যায়। আল্লাহ যেমন নিঃস্বার্থভাবে আমাদের জন্য সবকিছু দিয়ে দেন, আমাদেরও বান্দা হিসেবে উচিত আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে করা, অন্তরের অন্তঃস্থল থেকে করা। আমার শারীরিক শক্তির দিকে না টিকানো, আল্লাহর জন্য যখন করব তখন কি আমি তো আল্লাহর মধ্যেই মিলে গেছি, নিজেকে আল্লাহর মধ্যে মিলে। আল্লাহকে যখন ডাকবো অন্তরের গভীর থেকে ডাকা চাই, ইমানের আওয়াজটারে অনেক জোরে দেওয়া চাই। সবাই জোরে আওয়াজ করে আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহর খুব মজা লাগে, খুব মজা লাগে। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার বুকে তো আমি হাজার লক্ষ কোটি বান্দা পাঠাইছি, কিন্তু সব বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে। হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা ঈশ্বর, অনেকে বলে গড। কিন্তু দুনিয়ার বুকে একটা জাতি আছে যে জাতি আল্লাহকে তার সত্তাগত নাম, জাতি নাম বলে ডাকে, আল্লাহ। এই আল্লাহ বলে শুধু একটা জাতি ডাকতে, সেই জাতিটার নাম হলো মুসলিম। এই মুসলমান জাতি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। এই কারণে আল্লাহ পাক এই মুসলমানের দামও সবচেয়ে বেশি বাড়ায় দিয়েছে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদিও আল্লাহর প্রশংসা করার প্রশংসা আস্তে করে বলেন, আওয়াজটা একটু কৃপণতা করে কমায়া দেন, কিন্তু আল্লাহ পাক কিন্তু এই সুবহানাল্লাহ বদলা দেওয়ার সময় মোটেও কৃপণতা করে না। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার বুকে থাকা অবস্থায় তোমরা যখন আমি আমার আল্লাহর প্রশংসা করে একবার পড়ো সুবহানাল্লাহ, সাথে সাথেই আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বড় বৃক্ষ রোপণ করে দেয়। এই বৃক্ষটা এত বড়, আরবের সবচাইতে ছোট নামে ঘোড়াটা যদি
ওই বৃক্ষের নিচ দিয়া দৌড়ায় 500 বছরেও ওই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহান। যতবার বলবেন ততবার গাছ হবে। আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে, কেন নিতে চান না আল্লাহ? আল্লাহ তো চান দিতে। বান্দা অনেক পদ্ধতি দেখায় দিলাম, আমার কাছে চা, আমি আল্লাহর কাছে আপনার শুধু জানাও, আমি আল্লাহ চাইতে দিতে হবে, তিনি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ নিতে পারলে তার খুব মজা লাগে, ভালো লাগে, নিতে পারলে ভালো লাগে। আর আল্লাহ এমন এক সত্তা যা দিতে পারলে ভালো লাগে। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগফির আলাইহি। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার বুকে তোমরা কোনো মানুষের কাছে বারবার চাইলে সে মানুষকে লাভ করে। আর আল্লাহ এমন এক সত্তা যার কাছে না চাইলে তিনি পাবেন। কত বড় মহান রব। কিন্তু আজকে সেই রবের থেকে আমরা দূরে সরে যাইতেছি। এর জন্যই আল্লাহ বান্দাকে আবার দূরে সরে যাওয়ার পরেও ছাইরা দেয় না। আল্লাহ ওই দূরে সরে যাওয়ালা বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বাক। ও দুনিয়ার মানুষ, তোমরা কোন মহান রব থেকে দূরে সরতেছ? দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল? যেই রব তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে তোমাদের আকৃতিটা দিয়েছেন। দুনিয়ার জমিনের যত ধরনের মাখলুক আছে, এই সমস্ত মাখলুকের মধ্য থেকে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই কথাও আমার আল্লাহ সূরা তিনের মধ্যে জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দুনিয়ার বুকে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তোমার চেহারাটা আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানিয়েছি। তোমার দেহের অবয়বটা আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানিয়েছি। অতএব বান্দারে, আমি আল্লাহ থেকে ধোঁকায় পড়ে সরে যেও না। দুনিয়ার কোন জিনিস তোমার ধোঁকায় ফেললো বান্দা? টাকা পয়সা। আরে টাকার পিছনে দৌড়াইলেছ, টাকার পিছনে দৌড়াই কোনো লাভ নাই। টাকার মালিক আল্লাহর পিছনে দৌড়াও, টাকা তোমার পিছনে দৌড়াও। সুন্দরী নারীর পিছনে দৌড়াও নাকি? আল্লাহ বলে দৌড়ানোর কোনো দরকার নাই, আল্লাহর পিছনে দৌড়াও। সুন্দরী নারীরা তোমার পিছনে দৌড়াবে। জায়গা জমিন ক্ষমতার পিছনে তোমরা দৌড়াই নাকি? আল্লাহ বলে না না, ক্ষমতার পিছনে দৌড়াও না, জায়গা জমিন সম্পদের পিছনে দৌড়াও না। সম্পদের মালিক, ক্ষমতার মালিক আমার আল্লাহর পিছনে দৌড়াও। ক্ষমতা, টাকা পয়সা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তুমি বান্দার পিছনে পিছনে দৌড়াবে। কিসের পিছনে দৌড়ানোর কথা? আর আজকে আমরা দৌড়াচ্ছি কিসের পিছনে? কেমনে বোঝায়, কেমনে বোঝাইলে যাতে বুঝবে কিসের পিছনে দৌড়ানোর কথা। আমরা দৌড়াই, মৃত্যু থেকে গাফিল হয়ে গেল। একটা সেকেন্ডের ব্যাপার, এক সেকেন্ডও না, তার চাইতেও কম সময়ের ব্যাপার। চক্ষুটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে দুনিয়ার সব কিছু আমার থেকে আলাদা হয়ে যাবে। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তিনটা জিনিস অনুসরণ করে। 1 নাম্বার তার আত্মীয় স্বজন, তার আপনজন। 2 নাম্বার তার মাল সম্পদ। 3 নাম্বার তার আমল। এমন একটা সময় হয় তার থেকে 2টা জিনিস আলাদা হয়ে যায়। তার কাছ থেকে তার সম্পদ আর টাকা পয়সা তার থেকে আলাদা হয়ে যায়। তার আমল শুধুমাত্র তার সাথে বাকি থাকে, শুধু আমলটাই থেকে যাবে। টাকা পয়সা যতক্ষণ আপনার আমার কাজে লাগবে ততক্ষণ আমাদের চোখ দুইটা খোলা আছে।
চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে টাকা শেষ, টাকা আর কোনো কাজে লাগবে না। আত্মীয় স্বজন আশেপাশে থাকবে, সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে দিবেন। কবরস্থান পর্যন্ত কাঁধে করে খুব যত্নের সাথে আমাদেরকে নিয়ে যাবে। কবরস্থানে যাওয়ার পর কবরের মধ্যে দুইজন মানুষ নামবে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, সমস্ত মানুষগুলো আমাকে ছেড়ে গেলেও এই দুই বন্ধু আমাকে ছেড়ে যাবে না। কিন্তু একটা সময় দেখা যায় এই দুইটা মানুষ কবর থেকে উঠে চলে আসে। কাদের পিছনে কি করলাম, কাদের পিছনে দৌড়াইলাম? আত্মীয় স্বজন আপনজন আলাদা হয়ে গেল, টাকা পয়সা আলাদা হয়ে গেল, কেবলমাত্র নেক আমল। একবার যে সুবহানাল্লাহ বলছেন এটাই সাথে থাকবে, একবার যে আলহামদুলিল্লাহ বলছেন এটাই সাথে থাকবে, একবার যে আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন এটাই সাথে থাকবে, আর কিচ্ছু না। এজন্য মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি, মৃত্যুর কথাটা সবসময় সামনে রাখা। মৃত্যুটা খুব কাছে, খুব কাছে, খুব কাছে। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আলী মৃত্যু কত নিকটে তুমি কি জানো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এক ওয়াক্ত নামাজ আদায় করলাম, পরের ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা জানা না, গ্যারান্টি। আল্লাহর পয়গম্বর বললেন, আলী ভুল বলেছো, ভুল। মৃত্যু এত দূরে না, বরঞ্চ মৃত্যু এত বেশি কাছে। নামাজের মধ্যে থাকা অবস্থায় ডান দিকে তুমি সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি না। এত নিকটে মৃত্যু, সেই মৃত্যু থেকে আসতে কাছে। মৃত্যুর কথা আমাদের যেন মনেই পড়ে না। আমার তো এখন অনেক হায়াত বাকি আছে, আরো কিছুদিন সুদ খাই না, সমস্যা। আমার তো এখনো অনেক হায়াত বাকি আছে, আমার চাকরির এখনো 4 বছর বাকি আছে। 4 বছর ঘুষ খায় আমি না, 4 বছর চাকরি শেষ হলে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরকে তাওয়াফ করে হজ করে তওবা করে দেশে আসবো, তারপরে হাদিসাব হয়ে যাবো, সব গুনাহ থেকে তওবা করবে। সুযোগ নাও হতে পারে, সুযোগ নাও হতে পারে। এখন চিন্তা করতেছেন একটু পরেই মালাকুল মউত আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত আমির উমারা এই দুনিয়ার জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং আমার অতগুলো কত মজবুত ছিল, যাদের ধমকে গোটা দুনিয়াটা থরথর করে কাঁপত, তাদের কবরের উপরে আজকে গরু ছাগলে ঘাস খায়। তাদের কবর থেকে গরু ছাগলদেরকে খেদাইবার শক্তি আজকে তাদের না। কি বা হবে সঙ্গে তোমার কবরে, কি বা হবে সঙ্গে তোমার হাসরে, কি বা হবে সঙ্গে তোমার হাসরে। এই দুনিয়ার বুকে 4 জন বড় বড় প্রতাপশালী বাদশা ছিল, যাদের রাজত্বের সীমানা ছিল দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত। দুনিয়ার সূর্যোদয় স্থান থেকে নিয়ে সূর্যাস্ত স্থান পর্যন্ত তাদের রাজত্বের সীমানা ছিল। তাদের মধ্যে 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলমান। কাফের 2 জনের মধ্যে একজন হলো বাদশা নমরুদ, আর একজন হলো বুখতে নাসর। আর মুসলমান বাদশাদের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হলো যুলকারনাইন। এই যুলকারনাইনকে কোরআনের মধ্যে তার নাম এসেছে যুলকারনাইন, কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার যুলকারনাইন, তাওরাত কিতাবের মধ্যে তার নাম হলো খোরেশ, আর ইনজিল কিতাবের মধ্যে তার নাম হলো সাইরেশ। আর ইংরেজরা বাদশা যুলকারনাইনকে আলেকজান্ডার বলে ডাকে। এই বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমতা দান করেছেন, গোটা দুনিয়ার জমিনে বাদশা যুলকারনাইন বাদশাহী করেছেন, রাজত্ব করেছেন। এই বাদশা যুলকারনাইনকে গোটা দুনিয়াটা রাজত্ব করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দান করেছিলেন। ঘোড়া, এই ঘোড়াটা এত দ্রুতগামী একটা ঘোড়া ছিল, এত স্পিড ছিল এই ঘোড়াটার। এই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে বাদশা যুলকারনাইন গোটা দুনিয়াটা 2 বার ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ।
এই ঘোড়াটার এত বেশি স্পিড ছিল, এই ঘোড়াটা তখন এই ঘোড়ার উপরে যখন বাদশা জুলকারনাইন সওয়ার হইতেন, সামনে যদি আগানোর চিন্তা করতেন, এই ঘোড়ার উপরে বাদশা জুলকারনাইন চাবুক মারতেন। একবার চাবুক মারার কারণে এই ঘোড়াটা যখন সামনের দিকে অগ্রসর হতো, এক এক কদমে এই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইন এত বড় একটা বাদশা ছিলেন, গোটা দুনিয়ার বুকে বাদশা জুলকারনাইন রাজত্ব করেছেন। আরবের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের আমার কয়েকটা নাম আছে কোরআনের মধ্যে। এই বাইতুল মুকাদ্দাসের একটা নাম হলো বাইতুল মাকদিস, একটা নাম হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা নাম হলো বাইতুল কুদসি। আর ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসটাকে বলা হয়, ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসকে বলে উরসেলিন। তাওরাত কিতাবের মধ্যে এই বাইতুল মুকাদ্দাসের নাম এসেছে উরসেলিন। আর ইংরেজরা এই বাইতুল মুকাদ্দাসের নাম দিয়েছে আলেকজান্দ্রিয়া সিটি, কারণ হলো এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইন বসবাস করত। আর আরবিতে এই শহরটার নাম হলো মদিনাতুল ইস্কেন্দারিয়া। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইন বসবাস করত। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনের কবর আছে। এই কবরটাকে মাপাক মেপে দেখা গেছে, এই কবরটা এত বেশি লম্বা, এত বেশি লম্বা। এই কবরটাকে মেপে দেখা গেছে 1 হাত 2 হাত নয়, এই কবরটা পুরো 48 হাত লম্বা। সুবহানাল্লাহ, 48 হাত লম্বা কবরের একটা মানুষ কত বড় দেহের অধিকারী, কত শক্তিশালী একজন মানুষ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক এসেছে, যখন মৃত্যুর পরওয়ানাস হয়ে গেছে, একটা মুহূর্ত এই মানুষটা দুনিয়ায় থাকতে পারে। এত শক্তিশালী মানুষ, এত ক্ষমতার অধিকারী একজন মানুষ, এত লম্বা চোরা বিশাল দেহের একটা মানুষ, মৃত্যুর সময় যখন হয়ে গেল, এক মুহূর্তেও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, দুনিয়াকে বিদায় জানাতেই হয়েছে। কোন দুনিয়ার পিছনে বললাম আজকে আমরা? এই বাদশা জুলকারনাইন যখন মৃত্যুবরণ করেন, বাদশা জুলকারনাইনের খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, মৃত্যুর আগে তোমাকে একটা ওসিয়ত করে দেয়া যায়। ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, খাটের উপরে যখন আমার লাশটারে শোয়াইবা, আমার কাফন থেকে আমার 2টা হাত 2 দিক থেকে বের করে দিবা, আর খাটের 2 পাশে আমার 2টা হাত বের করে দিয়ে পুরা শহরটার মধ্যে ঘুরাইবা। বাদশা জুলকারনাইন যখন মৃত্যুবরণ করেন, বাদশা জুলকারনাইনের ওসিয়ত অনুযায়ী তার খাদেম তার এইভাবে তার 2 হাত লাশের 2 হাত খাটের 2 পাশ দিয়ে বের করে দিয়ে পুরা শহরের মধ্যে ঘোরায়। দুনিয়াদাররা ডাক দেয়া বলে, তাকায় দেখ, বাদশা জুলকারনাইন জীবিত থাকা অবস্থায় সারাটা জীবন মানুষের কাছে হাত পেতে পেতে কর আদায় করেছে, মৃত্যুর পরেও তার এখনো পর্যন্ত কর আদায় করার স্বাদ মিটে নাই, এখনো পর্যন্ত খাজনা চায়। দিনদার মানুষরা ডাক দেয়া বলে, এই দুনিয়াদার বেকুফ, কান খুলে শুনে নাও, বাদশা জুলকারনাইন এমন মানুষ নয়। বাদশা জুলকারনাইন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি মানুষের কাছে খাজনা চায় না, বরঞ্চ বাদশা জুলকারনাইন 2 পাশে হাত দিয়া 2 হাত বের করে দিয়ে মানুষকে জানাইতে চায়, মানুষ রে, আমার দিকে তাকায় দেখ, গোটা দুনিয়ার রাজত্ব করলাম, কিন্তু যখন কবর পথের যাত্রী হইলাম, খালি হাতে কবরে রওনা দিলাম। বাদশা জুলকারনাইন দুনিয়ার মানুষকে শিখিয়ে দেয়, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়ার পাগল হয় না, দুনিয়া তোমার কোনো উপকারে আসবে না, তোমার দুনিয়ার মধ্যে কিছু না, কিছু না, কিছু না, দুনিয়ার কোনো সম্পদ তোমার না, দুনিয়ার কোনো কিছুই তোমার সাথে যাবে না, দুনিয়ার কোনো কিছুর মালিক তুমি না। আজকে যেই বাড়িতে তুমি থাকো, এই বাড়ির মালিক তুমি বলে দাবি করতেছো, একটা সময় দুনিয়ায় তুমি থাকবা না। তোমার সন্তান যখন কেউ জিজ্ঞেস করবে এই বাড়ির মালিককে, সন্তান বলবে আমি এই বাড়ির মালিক। একটা সময় আসবে তোমার সন্তান দুনিয়ার জমিনে থাকবে না, ওই সময় তোমার সন্তানের সন্তান বলবে এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি। এই দুনিয়ার জমিনে একটা সময় কত মানুষ থাকতো, কত মানুষ এই রাস্তার মধ্যে দাবি দাবি গাড়ি নিয়ে চলতো, কত দাবি দাবি বাড়ির মধ্যে থাকতো, বাড়ির জায়গায় আছে, রাস্তার মধ্যে সেই গাড়িটা আজ পর্যন্ত চলে। কিন্তু দুনিয়ার বুকে বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালা নাই। কিসের পিছনে ছুটছি? কিসের পিছনে ছোটা দরকার ছিল? কিসের পিছনে আমরা ছুটছি? যে সময়টা আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য দায়িত্ব, এই সময়টা যদি আল্লাহর পক্ষ থেকে ভালো একটা মৃত্যু পাওয়ার আশায় ব্যয় করতাম,
তাহলে আল্লাহর কাছ থেকে ভালো একটা মৃত্যু নিয়ে আপনার জান্নাতের মৃত্যু, ভালো মৃত্যু আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহর কাছে ভালো একটা মৃত্যু চাওয়া। আল্লাহ দুনিয়া যে হালতেই রাখো, তুমি আমাকে যদি অনেক টাকা পয়সার মালিক বানায় দাও, তুমি যদি আমার মালিক বানায় খুশি থাকো, আমি মালিক হয়ে খুশি আছি। আর যদি তুমি আমার টাকা পয়সার মালিক না বানাও, তুমি যদি আমাকে শুধুমাত্র কোনো রকম খাওয়ায় পড়ে দুনিয়াতে রাখি খুশি থাকো, আমি খাইতেও খুশি আছি। তোমার কাছে যদি আমি চাই ভালো একটা মৃত্যু দিয়া দুনিয়া থেকে, এমন মৃত্যু দিও যে মৃত্যুটা তোমার কাছে খুব পছন্দনীয়। আপনারা কি আল্লাহর পক্ষ থেকে ভালো মৃত্যু চান? কে কে চান? আল্লাহকে দুটা হাত উঁচু করে দেখা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন পড়ি আমিন। ভালো মৃত্যুর কয়েকটা আলামত আপনাদেরকে শোনাই। কি বলেন? শোনাবো আজকে 5 মিনিট 10 মিনিট শুনবেন। আরো ভালো মৃত্যুর অনেকগুলো আলামত আমাদের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। তার মধ্য থেকে 15টা ভালো মৃত্যুর আলামত আমি নোট করেছি, যে যদি কখনো সুযোগ হয়, আমার কোনো মুসলিম ভাইকে যদি কথা বলার সুযোগ হয়, তাহলে সে যেন উৎসাহী হয় এই ভালো মৃত্যু আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য, সে যেন চেষ্টা করে। এজন্য আমি তাকে এই ভালো মৃত্যুর আলামতগুলো শোনাবো। এজন্য আপনাদেরকেও আজকে শোনাই। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা আসা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের যে মানুষটার জীবনের সর্বশেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত মৃত্যুর সময় জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুর সময় জবান দিয়ে জারি করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে করি আমিন। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া। কোনো মানুষের যদি মৃত্যুবরণ করার সময় কপাল ঘেমে যায়, তাহলে বুঝতে হবে এই মানুষটা একটা ভালো মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিনগণ মৃত্যুবরণ করার সময় তাদের কপালটা ঘেমে যাবে। যে মানুষটার মৃত্যুর সময় কপাল ঘেমে যায়, ওই মানুষটা আল্লাহর পক্ষ থেকে একটা ভালো মৃত্যু নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 3 নম্বর ভালো মৃত্যুর আলামত আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يوم الجمعة أو ليلة الجمعة إلا وقع فتنة في القبر। যে মুসলমান জুমার রাত অথবা জুমার দিন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। জুমার রাত হলো বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ওই যে রাতটা হয়, ওই রাতটা হলো জুমার রাত। আর এই যে আজকে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এটা হলো জুমার দিন। এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। 4 নম্বর ভালো মৃত্যুর আলামত মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবা শোনো,
তোমরা শাহিদ বলতে কাকে বুঝো? শাহিদ শাহিদ কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ। যারা আল্লাহর রাস্তায় নিয়ে যুদ্ধ করতে করতে নিহত হয়ে যায় তারা শাহিদ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শুহাদা উম্মতি ইল্লা কলিল। তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা বড়ই কম হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধে গিয়ে যদি শহীদ হয়, আমার সব উম্মত তো আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে পারবে না, তাহলে তো আমার সব উম্মত শহীদের মর্তবা পাবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি জানায় দেন কিভাবে আরো শহীদ আসতে পারে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যেই মানুষটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা যাবে সে শহীদ। আর মানুষ যে ওমাম্মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ, যেই মানুষটা আল্লাহর রাস্তায় দ্বীনি ইলম অর্জন করতে গিয়ে দ্বীনি ইলম অর্জন করা অবস্থায় ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই মানুষটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্তবা দান করবেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওমাম্মাতা ফিল বাতনি ফাহুয়া শাহিদ। দুনিয়ার জমিনে যে মানুষটা পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, পেটের মধ্যে মারাত্মক ব্যথা ব্যথার যন্ত্রণায় লোকটা দেখতে পারে না, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে, তারপরও ব্যথা কমে না, একটা পর্যায়ে পেটের ব্যথার কারণে লোকটা মৃত্যুবরণ করে। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা যদি পেটের যন্ত্রণায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্তবা দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ভালো মৃত্যুর 5 নম্বর আলামত, সহিহ বুখারী 652 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, সাহিবুল হাদা শাহীদ। কোন মানুষের উপর যদি দেয়াল বসে পড়ে, কোন মানুষ যদি উঁচু একটা বিল্ডিং এর নিচ দিয়া যায়, হঠাৎ করে উপর থেকে একটা সাপল করে তার মাথার মধ্যে সেখানেই মৃত্যুবরণ করলো। ছাদের উপর থেকে বিশাল বড় একটা ইটের টুকরা মাথার মধ্যে পড়ে মৃত্যুবরণ করলো। আল্লাহর পয়গম্বর জানিয়েছিলেন, এই মানুষটা যদি এইভাবে দেয়াল বসে পড়ার কারণে মাথার উপরে হঠাৎ করে কোনো কিছু পড়ার কারণে মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্তবা দান করবেন। করেন সুবহানাল্লাহ। 6 নম্বর ভালো মৃত্যুর আলামত, ইবনে মাজাহ শরীফের 803 নম্বর হাদিস। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু তামুতু বিজুআইন শাহাদা। যে মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে মৃত্যুবরণ করবে অথবা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন, এই মহিলাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 7 নম্বর ভালো মৃত্যুর আলামত, নাসাই শরীফের 1846 নম্বর হাদিস। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবু যাতিল জামবি শাগীর। বিস্ফোরা আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, একটা মানুষের বিস্ফোরা হয়েছে, অপারেশন করেছে, আবার বিস্ফোরা হয়েছে, আবার অপারেশন করেছে, আবার বিস্ফোরা হয়েছে, এই বিস্ফোরা আক্রান্ত হয়ে বিষের ব্যথায় এই লোকটা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্তবা দিয়া বিনা হিসেবে জান্নাতে বানিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ। 8 নম্বর ভালো মৃত্যুর আলামত, আল্লাহর পয়গম্বর নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের মধ্যে বলেন, সাহিবুল হাওয়াবি শাহীদ। আগুনে পুড়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, ঘরের ভিতরে মানুষগুলো অবস্থান করছে, ঘর থেকে আর বের হতে পারে নাই, আগুন করে মানুষগুলো মৃত্যু হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমার একজন বড় ভাই, তার ঘরের ভিতরে আগুন লেগেছে, আগুনের মধ্যে পুরো লোকটা মারা গেছে, খুব ভালো মানুষ ছিল। আমি তো আশা রাখি আমার আল্লাহর পয়গম্বরের হাদিসের উপর হাদিসের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বড় ভাইকেও শহীদের মর্তবা দান করবেন। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আগুনের মধ্যে পড়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 9 নম্বর ভালো মৃত্যুর আলামত, আল্লাহর পয়গম্বর বলেন, মান কুতিলা দুনা মালিকি ফাহুয়া শাহীদ। কোন মানুষ যদি নিজের মাল রক্ষার্থে মারা যায়, আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আপনার কাছে অনেক সম্পদ রয়েছে, এই সম্পদগুলো কোনো মানুষ চিন্তাই করার জন্য আপনার সামনে চাকু করলো, আপনি এই সম্পদগুলো তার হাতে তুলে না দিয়ে তার সঙ্গে লড়াই করলেন সম্পদগুলো রক্ষা করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, এই লড়াই করতে করতে যদি এই মানুষটা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ।
10 নম্বর ভালো মৃত্যুর আলামত নাসাই শরীফে 4095 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। কোন মানুষ যদি তার পরিবার রক্ষার্থে মৃত্যুবরণ করে, আপনি আপনার বিবিকে নিয়ে রাস্তায় বের হয়েছেন, হঠাৎ করে আপনার পরিবারের উপর হামলা করলো, কোন ডাকাত দল এসে আপনার পরিবারের উপর হামলা করলো, আপনি এই ডাকাতের সঙ্গে লড়াই করতে করতে আপনার সেখানে মৃত্যু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটা এইভাবে নিজের পরিবার রক্ষা করার জন্য লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্তবা দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ। 11 নম্বর নাসাই শরীফে 4095 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। যে মানুষটা আল্লাহর দ্বীন রক্ষার্থে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, দ্বীনের বিরুদ্ধে অনেক সময় অনেক নাস্তিক মোরতাদ চক্রান্ত করে, অনেক সময় অনেক মানুষ দ্বীনের ক্ষতি করে, অনেক সময় অনেক মানুষ অনেক জালেম সরকার দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গিয়ে অনেক ধরনের আইন পাশ করে। কোন মুসলমান যদি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর বিধান রক্ষা করার জন্য সেইখানে গিয়ে আন্দোলন করে, তার বিরুদ্ধে গিয়ে অবস্থান করে, তার বিরুদ্ধে লড়াই করে, এই লড়াই করতে করতে যদি এই মানুষটার মৃত্যু হয়ে যায়, পুলিশের গুলিতে যদি মৃত্যু হয়ে যায়, জালেমের গুলিতে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, এই মানুষটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ। 12 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। কোন মানুষ যদি নিজের জান রক্ষার্থে মৃত্যুবরণ করে, আপনি রাস্তা দিয়ে বের হয়েছেন, আপনার কোনো একজন শত্রু আপনার উপরে আক্রমণ করে আপনাকে মেরে ফেলার জন্য, আপনি নিজের জীবন রক্ষা করার জন্য তার সঙ্গে লড়াই করতেছেন, লড়াই করতে করতে একটা সময় আপনার পেটের মধ্যে চাকু ঢুকে গেছে, আপনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যদিও তুমি জালেমের হাতে হত্যা হয়েছ, তুমি দুনিয়ার জমিনে যদিও একটু কষ্ট করেছ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ। 13 নম্বর যে কথাটা এখন আপনাদেরকে বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। গত কয়েকদিন আগে আমাদের ছাত্র ভাইরা জালেম সরকারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে অনেকেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আবু সাইদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মুগ্ধ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এইরকম অনেক ছাত্র ভাইরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, ছাত্রবন্ধুরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর নাসাই শরীফের 4096 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদ। যেই মানুষটা জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে দুনিয়া ছেড়ে বিদায় নিবে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যত ভাই যত বোন জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যুবরণ করেছে, ওই শাপলা চত্বরে যত উলামায়ে কেরাম মৃত্যুবরণ করেছে, আপনারা অনেকেই জানেন না, এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের অনেক হাফেজ, অনেক আলেম তারাও মৃত্যুবরণ করেছে। আমাদের তো কোনো কোরআন প্রয়োজন ছিল না, আমাদের তো সরকারি চাকরির প্রয়োজন নাই, তারপরেও তারা জুলুম দেখেছে। এখানে জুলুম, ছাত্র ভাইদের উপর জুলুম করা হচ্ছে, এই কারণে জুলুমের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের উলামায়ে কেরাম তাদের সঙ্গে নিয়ে এই জালেমের বিরুদ্ধে লড়াই করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে। যারাই মৃত্যুবরণ করেছে, আল্লাহর পয়গম্বর বলেন, লস নাই, সবাইকেই আল্লাহ শহীদের মর্তবা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 14 নম্বর ভালো মৃত্যুর আলামত তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফদালু রুবামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। দুনিয়ার জমিনে যে মানুষটা আল্লাহর রাস্তায় গিয়ে মানুষের পাহারা দেয়, রাত্রি জাগরণ করে, এই রাত্রি জাগরণ করার সওয়াব কত? আল্লাহর পয়গম্বর বলেন, 1 মাস লাগাতার রোজা রাখলে আর 1 মাস লাগাতার তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব, ওর চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি জাগরণকারীর আমলনামায় দান করে। এই রাত্রি জাগরণ করতে গিয়ে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, এমনি মৃত্যুবরণ করেছে, শরীরের মধ্যে জ্বর হয়েছে মৃত্যুবরণ করেছে, অসুস্থ হয়ে পড়েছে মৃত্যুবরণ করেছে, আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটা এই আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ করতে গিয়ে মৃত্যুবরণ করে, উকিয়া আযাবাল কবরি ওয়া নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই মানুষটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে রক্ষা করবেন। করেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর বলেন, এই কাজটা এত বেশি ফজিলতের কাজ, এত বেশি সওয়াবের কাজ, এই
আমল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মানুষটার সওয়াব আল্লাহ বৃদ্ধি করতেই থাকবেন। 15 নম্বর মৃত্যুর ভালো আলামত, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23372 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাসাদদাকা বিসসাদাকা, মান তাসাদদাকা বিসসাদাকা খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে মানুষটার জীবনের সর্বশেষ কাজটা হবে সদকা, আল্লাহর রাস্তায় সদকা, আল্লাহর রাস্তায় সদকা করেছেন, পরক্ষণেই মৃত্যুবরণ করেছেন, আর কোনো কাজ করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটার জীবনের সর্বশেষ কাজটা হবে সদকা করা, ভালো একটা কাজ করা, সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা। এই দান করার পরে যে মানুষটার মৃত্যু হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, এই মানুষটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আরেকটা আমলের কথা আল্লাহর পয়গম্বর বলেছিল, মান সামা ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। যে মানুষটার জীবনের সর্বশেষ আমল হলো রোজা রাখা, রোজা রোজা নফল রোজা, নফল রোজা রেখেছে, নফল রোজা রাখার পরে আর কোনো কাজ করতে পারে নাই, রোজা থাকা অবস্থায় যে মানুষটা মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ। 15টা ভালো মৃত্যুর আলামত আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 15টা ভালো মৃত্যুর আলামতের মধ্যে থেকে যে কোনো একটি হলেও যেন আল্লাহ আমাদের দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহ রসুলের তরিকার উপরে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।